হায়াত বাড়ুক, আমরা একটু বেশি বেশি পৃথিবীর জমিনে থাকতে চাই, ঠিক কিনা বলেন? তে হায়াত বাড়ুক, আয়ু বাড়ুক, এই রকমের একটা দোয়া, এই রকমের একটা তাসবিহ নেক আমল আমি আপনাদের সামনে বলবো 2-3 মিনিটে। যেই নেক আমল করলে আপনার হায়াত বাড়বে, আপনার অন্তরের আল্লাহ বলে আমি দড়ি না, ধরে আমি সারি না। তা আপনি আপনার পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবেন না। পাড়া প্রতিবেশী ওরা যারা ওয়াজ শুনছেন, আত্মীয় স্বজনরা যারা ওয়াজ শুনছেন, যে একজনই সুন্দর আচরণ করবে আর আমি শুধু তারা বাস দিয়া যাইমু, এটা হবে না। এটা হলে আপনার হায়াত বাড়বে না, বরং হঠাৎ মৃত্যুবরণ করবেন, তওবা করার সুযোগ পাইবেন না। এই জন্য মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করবেন। এই জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দোয়া। সবাই পৃথিবীর জমিনে বেশি বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের হায়াত বাড়ুক, আমরা একটু বেশি বেশি পৃথিবীর জমিনে থাকতে চাই, ঠিক কিনা বলেন? তে হায়াত বাড়ুক, আয়ু বাড়ুক, এই রকমের একটা দোয়া, এই রকমের একটা তাসবিহ নেক আমল আমি আপনাদের সামনে বলবো 2-3 মিনিটে। যেই নেক আমল করলে আপনার হায়াত বাড়বে, আপনার অন্তরের প্রশান্তি বাড়ে, আল্লাহ আপনার আয়ু বৃদ্ধি করে দেবেন, পরিবারের শান্তি দেবেন, 2টা নেক আমল করলে। প্রথম নাম্বার, আপনাকে শর্ত বলি, আপনার ঈমান থাকতে হবে। আপনার ভিতরে বদরাক্যা, মানুষের ক্ষতি করতে পারবেন না। ভিতরে বদরাক্যা, ক্ষতি করার চিন্তা নিয়ে আমল করলে কাজ হবে না। 3 নাম্বার, হালাল খাবেন। ঈমান থাকতে হবে, আপনার ভিতরটা পরিশুদ্ধ হতে হবে, আপনার হালাল খেতে হবে। এই নিয়ে সিহাসিত্তা সহ বেশ কিছু হাদিসের মধ্যে একটা তাসবিহ আমার নবী কামলিওয়ালা বলেছেন, আল্লাহর গুণবাচক নাম। নবী বলেছেন যে আল্লাহর এই গুণবাচক নাম কেউ যদি প্রত্যেক দিন ঈমান সহকারে 17 বার পড়ে, আমার আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিবেন, তার অন্তরের মধ্যে প্রশান্তি দান করে দেবেন। সুবহানাল্লাহ। সেই তাসবিহটা হচ্ছে আল হাইয়ু, আল হাইয়ু, আল হাইয়ু, আল হাইয়ু, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি তো তোমাকেই ডাকতেছি। সুবহানাল্লাহ। তার মানে তাসবিহটার নাম কি? আল হাইয়ু। প্রত্যেক দিন 17 বার নামাজ পড়লে বেশি ভালো। নামাজ পড়ে যদি মনে না থাকে, আপনি তাহাজ্জুদের সময় উঠলে পড়বেন, তখনও যদি তা পড়েন, ঘুমানোর আগে আল্লাহুম্মা বিসমিকা পড়ে ডান দিকে শুয়ে, ওই দিকে আরেক মশলা, ডান দিকে শুয়ে আল হাইয়ু, আলিফ লাম জবর আল হাইয়া জবর হাই, আল হাইয়া পেশ ইউ, আল হাইয়ু, এই তাসবিহটা যদি আপনি প্রত্যেক দিন 17 বার আমল করতে পারেন ঈমান সহকারে, আমার নবী বলছেন আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবেন, হায়াতে বারাকা দিবেন, অন্তরের মধ্যে শান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা 2 নম্বর আমল। নবী বলছেন, নবীর সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি বলছেন, আনাস ইবনে মালিক বলছেন যে দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। আর দোয়াউ মুখুল ইবাদা, মিশকাত শরীফের হাদিস। দোয়া ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। তাহলে বেশি বেশি দোয়া করবেন। 2 নম্বর, হযরত আবু সাঈদ খুদরি বলছেন যে মা বাবার সাথে সদ্ব্যবহার, বিররুল ওয়ালিদাইনি ইহসানা। তিনি বলছেন যে মা বাবার সাথে সদ্ব্যবহার, সুন্দর কথাবার্তা যদি বলো, মা বাবা যদি তোমার সাথে সুন্দর কথাবার্তা বলে, সুন্দর আচরণ হয়, ইসলামিক পরিবার হয়, তাহলে আমার নবী বলছেন, হযরতে আবু সাঈদ খুদরি বলেন, এর মাধ্যমে আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবেন, আয়ু বাড়িয়ে দিবেন। 2 নম্বর, আল্লাহ পাক তোমাকে রহমতের ছায়ায় নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস, নবী বলছেন মান কানা লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির রিহলাইন, যে নবী বলছেন তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো, ভালো রাখো। তোমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ফুপা ফুপু, মামা মামি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, তোমার রিলেটিভ যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ রাখো। আমি জানি এরা বেশিরভাগই আপনাদেরকে গাই দেয়, আপনাদের ক্ষতি করে, আপনাদের সাথে টালটিবাল্টি করে, বাটফারি করে, নিজের মানুষই বেশি ক্ষতি করে, এটা আমি জানি। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। কিন্তু আপনি সবর করে বলেন আল্লাহ তুমি হেদায়েত করিও, আমি মন থেকে তাদের সাথে সুন্দর আচরণ করছি। এই সুন্দর আচরণের কারণে আমার নবী বলছেন তোমার হায়াত বাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যদি টাকাওয়ালা হও তাদেরকে সহযোগিতা করিও, তোমার যদি কলম মারার সহযোগিতাকে তার পক্ষে কিছু লিখে দিও, সুন্দর সত্যবাদিতা গেল। 2 নম্বর আমল। 3 নম্বর আমল, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন শেষ, পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা আছে, যারা গরিব বা যারা আপনার সাথে সুন্দর আচরণ করতে চায়, আপনিও তাদের সাথে সুন্দর আচরণ করবেন। এখন অনেক জায়গায় দেখা যায় পাড়া প্রতিবেশী সর্বপ্রথমে আপনার ভিতরে ইঁদুরের মতো বান কাটে, ঠিক কিনা বলেন? কিন্তু কি করবেন? নবী বলছেন এই বান কাটুক, সমস্যা নাই, আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে বলে দিচ্ছি, যারা পাড়া প্রতিবেশী ভিতরে ভিতরে বান কাটে, আমি তাদের গলায় একদিন ফিরিস্তারে দিয়ে দৌড়াইমু, ঠিক কিনা বলেন?
সে কাটুক ভিতরে ভিতরে বান, আল্লাহ কয় আমি তো রাইমু তার গলায়। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। পাঁচ পারায় আল্লাহ বলেন যে আমি ওই শয়তানগুলোর সুন্দর করে ধরমু, ধরার মতো ধরমু, আর ছুটবো না। আল্লাহ বলে আমি ধরি না, আর ধরে আমি সারি না। তা আপনি আপনার পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবেন না। পাড়া প্রতিবেশী ওরা যারা ওয়াজ শুনছেন, আত্মীয় স্বজনরা যারা ওয়াজ শুনছেন, যে একজনই সুন্দর আচরণ করবে আর আমি শুধু তারা বাস দিয়া যাইমু, এটা হবে না। এটা হলে আপনার হায়াত বাড়বে না, বরং হঠাৎ মৃত্যুবরণ করবেন, তওবা করার সুযোগ পাইবেন না। এই জন্য মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করবেন, এই তাসবিহ পড়বেন, এই তিনটা কাজ করবেন। মা বাবার খেদমত, মা বাবার দোয়া, মা বাবা সন্তানদের সাথে সুন্দর আচরণ। 2 নম্বর, আপনার আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করবেন, আত্মীয় স্বজনেরও অবাকপারি না করে সুন্দর আচরণ করবেন। 3 নম্বর, পাড়া প্রতিবেশীরা আপনারও সুন্দর আচরণ করবেন। সুন্দর আচরণের মাধ্যমে একে অন্যের সাথে ভ্রাতৃত্ববোধ করবেন। আমার নবী বলেছেন আপনার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম, জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিবে মওলার দিদার। ইয়া নবী সালাম, নবী কালিমায় পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম। নবী নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। গুনার বোঝা মাথায় লয়া কান্তেছি, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ এলাহি। কত গুনাহ করিয়াছি মাওলা দরবারে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আব্বা আম্মা শুইছেন যাদের মাবুদ কবরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আর মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ তামামের কবর গুলারে তুমি রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও।